আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটেটো চিরা ফিঙ্গার। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এর জন্য আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি পেঁয়াজ মিহি কুচি করে, আর কাঁচামরিচ নিয়েছি 2 টেবিল স্পুন। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটি নিয়ে নেবেন। আর নিয়েছি 1 কাপ চিরা খুবই শুকনো অবস্থায় আমি এখন মিক্সিং জারে ব্লেন্ড করে নিব। খুবই মিহিভাবে মিক্স করে নিতে হবে। দেখুন কতটা মিহি হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিই। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আলুগুলো খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। এখন নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, টালা জিরা 1 টিস্পুন আর ধনে গুঁড়া 1 টিস্পুন। এখন সবগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। এখানে একটা টিপস বলে দিই, আপনারা এই অবস্থায় এটা মিক্স করে ফুচকাতে পুর হিসেবে খেতে পারেন। টক দিয়ে অনেক বেশি ভালো লাগবে, মিষ্টি টক ঝাল টক দুটাতেই। অবশ্যই এটি ট্রাই করবেন। এভাবে ফুচকাতে দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। আমার রেসিপিগুলো পুরোপুরি দেখবেন, সব রেসিপিতে আমার কোনো না কোনো টিপস থাকে। আর এভাবে আর কি করে খেলে ভালো লাগবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। খুব ভালোভাবে মাখানো আমার হয়ে গিয়েছে। এখন চিরা গুঁড়াটা অ্যাড করব। একেবারে দিতে যাব না, প্রথম পর্যায়ে আমি 1 টেবিল স্পুন ইউজ করব। পরে যদি আমার বাইন্ডিংটা আমি যেভাবে চাচ্ছি ওভাবে হয়ে যায় তাহলে আর দিব না। প্রথমে 1 টেবিল স্পুন দিয়ে ভালো মতো মিশিয়ে নিই। এটা আপনারাও বুঝতে পারবেন যখন করবেন। আমার মনে হচ্ছে একটু কম হচ্ছে, তাই আমি আবার 1 টেবিল স্পুন দিয়ে নিচ্ছি। যতক্ষণ না বাইন্ডিংটা একটু শক্ত ভাব হয় ততক্ষণ পর্যন্ত আপনারা দিতে পারেন। পুরোপুরি একটা শেপ দিব রোলের, ওটার জন্যই। সেটা আপনারা ময়ান দেওয়ানোর সময় বা হাতে মেশানোর সময় বুঝতে পারবেন। বেশি শক্তও না বেশি নরমও না, এই পর্যায়ে, যাতে একটা পারফেক্ট ফিঙ্গারের শেপ দেওয়া যায়। আমি এখানে টোটাল 3 টেবিল স্পুন ব্যবহার করেছি, আর লাগবে না। এখন আমি ফিঙ্গারের শেপে দিয়ে দিচ্ছি। খুবই ইজি ফিঙ্গারের শেপটা দেওয়া। হাতের মধ্যে দিয়ে তালু দিয়ে একটু চাপ দিয়ে নাড়তে থাকলে এটা লম্বা শেপ হয়ে যাবে। একে একে আমি সবগুলো ফিঙ্গারের শেপে দিয়ে দিচ্ছি পটেটো ফিঙ্গার রোলটা। এখন এটা ভেজে নিব, ডিপ ফ্রাই করে নিব। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। খুবই একটি মজাদার আনকমন খাবার, আর খেয়ে দেখলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার আর খুবই ইজি একটা রেসিপি। এত অল্প খরচে এত মজার খাবার আপনারা বাড়িতে নতুন মেহমানদের সার্ভ করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। উলট পালট করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন। এখন আমি এটা উঠিয়ে নিব। খুবই ক্রিস্পি এটা খেতে, আর ফ্লেভারটাও খুব ভালো। হয়ে গেল আমার পটেটো ফিঙ্গার রোল, পটেটো চিরা ফিঙ্গার। কতটা মুচমুচে দেখুন, আর খেতে তো ভীষণ মজার। আপনারা এটা অবশ্যই মিষ্টি সস বা নর্মাল সস দিয়ে, টমেটো সস দিয়ে ট্রাই করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।